প্রথম ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের লিড 153 রানের, হাতে রয়েছে আরো 4 উইকেট, অবিচ্ছিন্ন প্রায় 50 পার্টনারশিপ গড়ে অপরাজিত দুই ব্যাটার মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ। বাংলাদেশ দলের আগের দিনের হাইলাইটস ছিল পুরোটা হাসান মাহমুদকে কেন্দ্র করে, কারণ তিনি 6 উইকেট নিয়েছিলেন 55 রান খরচায়। অস্ট্রেলিয়ার মাটিতে যে কোনো ফরম্যাটে বাংলাদেশি কোনো বোলারের প্রথমবারের মতো ফাইফার নেয়া, এবং তার ওই 6 উইকেট শিকারের পর 198তে শর্ট 200 রান থেকে 2 রান শর্টে অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায়। অ্যাডাম গিলক্রিস্টের ব্যস্ততা হাসান মাহমুদের ইন্টারভিউ নেওয়া নিয়ে, ইন্টারভিউ পাওয়া নিয়ে বাংলাদেশ দলের ওই মুহূর্তে আসলে টিমে আমার কাছে মনে হয় নাফিস ইকবালকে কেন্দ্র করে একটা বড় ধরনের ব্যস্ততা তৈরি হয়েছিল টু ম্যানেজ হাসান ফর দ্যাট ইন্টারভিউ। আজকের দিনের প্রেক্ষাপটটা একই রকম, গিলক্রিস্ট আজকেও রয়েছে, বাংলাদেশের দাপট আজও রয়েছে, শুধু হাসান মাহমুদের জায়গায় একটু চেঞ্জ হয়ে গেছে। হাসান রয়েছে, মাহমুদের জায়গায় তানজিদ হাসান। আগের দিনের হিরো যদি হন হাসান মাহমুদ, আজকের সুপার হিরো তানজিদ হাসান তামিম। অস্ট্রেলিয়া কন্ডিশনে বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের বোলাররা তাদের দক্ষতা, যোগ্যতা এবং একই সাথে ক্যাপাবিলিটি অনুযায়ী ভালো করবেন সেই প্রত্যাশা আমাদের সবার বিভিন্ন সময় ছিল। হাসান মাহমুদ ডেলিভার করেছেন, ডেফিনেটলি ট্রিমেন্ডাস পারফরম্যান্স, মানে এটা ছোট করার কোনো সুযোগ নেই। কিন্তু ওই কন্ডিশনে বাংলাদেশের ব্যাটাররা কি করবেন, এটা নিয়ে ভাই অনেক বিটার ডিসকাশনস হয়েছে। 54-এ অল আউট হয়ে যাওয়ার পর যেভাবে বাংলাদেশকে নতুন করে কেনিয়া বানানো শুরু করেছিল অনেকে, এখন আবার ফেসবুকে হচ্ছে একটু পোল্টি মেরে প্রশংসা করে স্ট্যাটাস উপসব করছে, সেই তাদের মুখে আমার কাছে মনে হয় পশ্চাৎ দেশদের যে জিনিসটা বের হয় ওটা মেখে দিয়েছেন আমাদের তানজিদ হাসান তামিম সেঞ্চুরি হাঁকিয়ে। যে জায়গায় ভরসার জায়গা ছিল না, যে জায়গায় বাংলাদেশের ইতিহাস কখনো সমর্থন করে নাই, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের একজন ব্যাটার শতক হাঁকাবেন, তাও নিজের দ্বিতীয় টেস্ট খেলতে এসে, তাও নিজের টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ইনিংসে, এমন একজন ক্রিকেটার যিনি এর আগে কখনো 50 পর্যন্ত মারেন নাই টেস্টে, এবং বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত লিড ডমিনেন্স বজায় রাখার ক্ষেত্রে একলা লড়বেন অন্তত ওই সময়টায়, দ্যাট ওয়াজ ম্যাজিক্যাল। অ্যান্ড তানজিদ হাসান তামিম ডিড ইট সুপারবলি। গিলক্রিস্ট সেদিনও ব্যর্থ তানজিদ হাসান তামিমকে ম্যানেজ করা নিয়ে। ইন্টারভিউ নিতে হবে টিম ব্রেকের ওই সময়টায়, এবং আমার কাছে মনে হয় যে নাফিস ইকবাল ওই সময় তিনিও ব্যস্ত হয়ে গিয়েছিলেন, কারণ ক্রিকেটারকে ম্যানেজ করতে হবে, ব্রডকাস্টারদের অনুরোধ। বারবার আপনার নাম নিচ্ছি। এই যে গিলক্রিস্টের বারবারের ব্যস্ততা, আমরা আমাদের প্রজন্ম যে গ্রেট অস্ট্রেলিয়ান সেটআপকে দেখে, ক্রিকেটারদের দেখে বড় হয়েছি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ উইকেট কিপার, বিধ্বংসী ব্যাটার হিসেবে যদি একটা মানুষকে চুজ করতে হয়, অ্যাডাম গিলক্রিস্ট হবেন তাদের ওই একজনই। সেই কিংবদন্তি যখন বাংলাদেশের দুদিন দুজন বোলার এবং ব্যাটারকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, তাদের সেই সূর্যে মাখানো ইনিংসটাকে ব্যাখ্যা করার জন্য, তাদের সেই রোমাঞ্চকর থ্রিলিং জার্নি দেখার জন্য, এর থেকে প্রাপ্তির জায়গা কি হয়, এর থেকেও প্রাপ্তির জায়গা আছে, এগুলো আমরা কনফিউজড হতে পারি। আজকে যখন মারাডা ক্রিকেট গ্রাউন্ডের দর্শকরা অজস্র ঘন্টায় অনেক বেশি তুলনামূলকভাবে, গতকাল যেভাবে ফার্স্ট ডে হয়েছে তারপরে সংখ্যাটা আরো বাড়ার কথা, এবং সেটা বেড়েছেও, বাট বাংলাদেশের যারা বিভিন্ন প্রভিন্স থেকে জাস্ট এই খেলাটা দেখার জন্য ডারউইনে গেছেন, নর্দার্ন টেরিটরিতে গেছেন, উপভোগ করার জন্য বাংলাদেশ বাংলাদেশ বলে যখন কিছুক্ষণ পর পর তারা সমবেত কণ্ঠে উদযাপন করছিলেন বাংলাদেশের প্রত্যেকটা মোমেন্ট, উৎসাহিত করছিলেন প্রত্যেকটা ক্রিকেটারকে যারা ক্রিজে ছিলেন, বাংলাদেশের ইনিংসটাকে বিন্দু থেকে সিন্ধু করার প্রাক্কালে সংগ্রাম করছিলেন, তাদের যে ইন্সপিরেশন, তাদের যে উল্লাস, তাদের যে ধ্বনি বাংলাদেশ বাংলাদেশ, সেটা কি বেশি রোমাঞ্চিত করেছে নাকি গিলক্রিস্টের ওই বারবার হাসানদের পেছনে ছুটে যাওয়া? রোমাঞ্চিত করেছে হাসান নতুন করে, সেই আলোচনা একটু পরে আসছি। তবে আজকের দিনের তানজিদ হাসান তামিম যা করেছেন সেটা আনবিলিভেবল। টেস্ট ক্রিকেটে তাকে খেলানো উচিত, খেলানো হবে, কবে হবে, খেলবেন কিনা, অন্যদের জায়গা নেবেন কিনা, এই টাইপের ব্যাটার টেস্টে সেট হতে পারবেন কিনা, টেস্ট মেজাজের জন্য তিনি পারফেক্ট কিনা, বাংলাদেশের অনলি ব্যাটার যার ওয়ানডে স্ট্রাইক রেট 100+, সেই ক্রিকেটারকে আপনি টেস্ট খেলাবেন কিনা, এই যে বিতর্ক, এই যে আলোচনা, সেই আলোচনার সমাপ্তি যখন ঘটলো তামিম ইকবাল প্রেসিডেন্ট হওয়ার পরে, এবং যখন অন্তত প্রথম টেস্টে আসলে সেভাবে তিনি নিজেকে মেলে ধরতে পারলেন না,
তারপর থেকে সেটা অনেক বেশি সিভিয়ার হয়েছে। তানজিদ তামিম আজকে পাপ মোচন করেছেন। অনেকেই ভুলে গেছেন গতকালকের ঘটনা আজকের কীর্তিতে। একদিন আগে যিনি স্টিভেন স্মিথের ক্যাচ ছেড়েছিলেন 71 পর্যন্ত তিনি করেছিলেন, বাংলাদেশে হায় হায় রব যে যার মতো করে মুখের ভাষা খারাপ করে গালিটা দিয়েছিলেন তানজিদ হাসান তামিমকে, ইচ্ছা মতো কষেছিলেন, সেই তানজিদ হাসান তামিম আজকে সব ঝাল মেটালেন তার ব্যাট হাতে, বুলোবাজিতে, কোকাবুরার এগেনস্টে, নতুন বল, পুরনো বল, স্পিন, পেস সবকিছুর এগেনস্টে। কি দারুণ জবাব, কি দারুণ মুহূর্ত, কি দারুণ ইতিহাস, কি দারুণ ভাবে নিজেকে, নিজের যোগ্যতাকে মেলে ধরার প্রয়াস। পার্টনারশিপ করেছিলেন মুমিনুল হকের সাথে। আনলাকি মুমিনুল নট টু গেট দ্য 50, অনলি 1 রান শট, 49। তানজিদ হাসান তামিম 50 পেরিয়েছেন, তানজিদ হাসান তামিম সেঞ্চুরি পেরিয়েছেন। 102 রানসের যে পার্টনারশিপটা, সেই পার্টনারশিপ বাংলাদেশের আজকের দিনে প্রথম সেশন কেন্দ্রিক যে ভয়, যে অস্বস্তি, যে টেনশন, অস্ট্রেলিয়াকে আবার অস্ট্রেলিয়ার রূপে ফিরে দেখার যেই একটা ভয়ঙ্কর ধরনের অনুভূতি কাজ করছিল, সবকিছুকে দূরে ঠেলে দেওয়ার ক্ষেত্রে দ্যাট পার্টনারশিপ প্লেড আ ভেরি ভাইটাল রোল। তানজিদ তামিম সেখানকার হিরো। খেয়াল করে দেখবেন এরপরে নাজমুল হোসেন শান্ত, অ্যানাদার পার্টনার, দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, তানজিদ তামিম সেঞ্চুরি পেয়ে গেলেন, মেইডেন সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি, তৃতীয় ইনিংসে সেঞ্চুরি। কত ঘটনা না। নাজমুল শান্তর ইনিংসটা নিয়ে খুব বেশি কেউ এক্সাইটেড ছিল না, কারণ তানজিদ তামিম অপর প্রান্তে তো সব স্পটলাইট তিনি নিজের উপর নিয়ে নিয়েছেন। 84-এ যখন ফিরে গেলেন আমাদের ক্যাপ্টেন, মিস্টার ক্যাপ্টেন, তানজিদের সেঞ্চুরি পাওয়ার যে আনন্দ, 16 রানের জন্য শান্তর ওই শতক করতে না পারার কষ্টটা পার্সোনালি আমাকে বেশি ব্যথিত করেছে। বাংলাদেশের ট্রু অ্যাম্বাসেডর অফ টেস্ট ক্রিকেট আপনি যদি বলেন, অনেক চড়াই উতরাই সমালোচনা আলোচনা আমিও করেছি অনেক, বাট হি ইজ দ্য ট্রু অ্যাম্বাসেডর অফ আওয়ার টেস্ট ক্রিকেট আপনার মুমিনুল হক সৌরভ। দ্য ওয়ে হি প্লেড হিজ ইনিংস কাইন্ড অফ ফ্ললেস। তানজিদ তামিম টুকটাক লাইভ পেয়েছিলেন, শান্তর কোনো ফ্লসই ছিল না, একটাই ফ্ল, কারণ ওই যে শর্ট অফ 16 রানস হি গট আউট। নাজমুল শান্ত সেঞ্চুরি পান নাই, কিন্তু ওই 84 রানের ইনিংসটা ভেবে দেখুন, বাংলাদেশের লিডটা যখন আপনি দেখবেন 153, স্টিল হ্যাভিং 4 উইকেটস। আজকের দিনের পুরো দিনটা তারা খেলেছে লুজিং অনলি 5 উইকেটস এগেইনস্ট হাজেলউড, স্টার্ক, কামিন্স, গ্রিন, নাথন লায়ন, লাবুশেন। এর থেকে দারুণ প্রাপ্তির দিন কি হতে পারে? আরো সুন্দর হতে পারত ওই 9 রানের মধ্যে 3 উইকেট হারানোর আক্ষেপটা না থাকলে। সেই শুরুটা করেছিলেন শান্ত, যেটা বলছিলাম, স্লিপে ক্যাচ দিয়ে। এরপরে লিটন কুমার দাস যেভাবে আউট হলেন, 6 স্ট্যাম্পের বল, নতুন সেকেন্ড বল নেওয়া হয়েছে এবং বলে হালকা মুভমেন্ট রয়েছে। ইউ ডোন্ট নিড টু অ্যাটাক দ্য অজি পেসার্স, কারণ বলটা অনেক বাইরে দিয়ে চলে যাচ্ছে, আপনার রান তাড়া করার কোনো ইস্যু নেই, স্কোর আরো বেশি দ্রুত বাড়াতে হবে এরকম কোনো ইস্যু নেই। বাট লিটন কুমার দাস ওই 6ষ্ঠ স্ট্যাম্পের বল, অফ স্ট্যাম্পের অনেক বাইরের বলটাকে চেস করতে গেলেন, করা 0। বাংলাদেশের আজকের দিনের সবচেয়ে কষ্টের পয়েন্টটা হচ্ছে ওখানটায়। বাট স্টিল আই হ্যাভ দ্যাট বিলিভ অন লিটন, আই হ্যাভ দ্যাট বিলিভ। লিটন কুমার দাস যখন ফিরবে তখন সবাই করবে হাস হাস। বাট মুশফিকুর রহমান আউটটা আজকে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। বলটা চলেই যাচ্ছিল, খোঁচাটা না মারলেই হতো, মেরেই দিলেন। মুশফিক এত দারুণ খেলছিলেন, মনে হচ্ছিল যে এই কাজটা আসলে আজকে হতে পারে নাই, অল্পের জন্য হলো না। মানে এক টেস্টে 2 বাংলাদেশি ব্যাটারের সেঞ্চুরি, মুশফিক দা ওয়ে হি ওয়াজ প্লেইং, সেই আক্ষেপটা হয়তো তানজিদ তামিমের পরে 3 সেঞ্চুরি করে পুড়িয়ে দেবেন, হলো না। অস্ট্রেলিয়ার মাটিতে মুশফিকুর রহিম আর কখনোই টেস্ট খেলার সুযোগ পাবেন না তার টেস্ট ক্যারিয়ারে, যদি আপনি চিন্তা করে দেখেন, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। কিন্তু হলো না, ওই খোঁচাটা মারতেই হলো মুশফিককে। বাট এন্ড অফ দ্য ডে বাংলাদেশের 19 বলে 3 উইকেট হারানোর পরে মুশফিক, শান্ত, লিটন দ্রুত ফিরে যাবার পরেও বাংলাদেশ স্টিল দে হ্যাভ 4 উইকেটস, স্টিল দে হ্যাভ দ্য হোপ, স্টিল দে হ্যাভ ড্রিমস। কারণ মেহেদী হাসান, মিরাজ এন্ড হাসান মাহমুদ, ফাইনেস্ট পার্টনারশিপ অফ দ্য ডে, 7th উইকেটে এই দুজন 149 বল খেলেছেন, 76 আর 73 বল। এখন আমি প্রশ্ন যদি করি যে 76 বল কে খেলেছেন, মিরাজ নাকি হাসান মাহমুদ, আপনি কনফিউজড হবেন, হয়তো বলবেন মিরাজ, কারণ মিরাজ বেটার ব্যাটার, তিনি হয়তো স্ট্রাইকে বেশি সময় ছিলেন। 76 বল খেলেছেন হাসান মাহমুদ, করেছেন 13 রান। দ্য ওয়ে হি ডিফেন্ডিং